নমস্কার শ্রোতা বন্ধু। গ্রাম বাংলার চেনা একটি শাক হেলেঞ্চা দেখতে সাধারণ হলেও এর ভিতরে লুকিয়ে আছে এমন কিছু পুষ্টিগুণ যা শরীরকে রোগমুক্ত রাখতে অবিশ্বাস্যভাবে সাহায্য করে। আজ আমরা জানব মাত্র 100 গ্রাম হেলেঞ্চা শাক খেলে কি কি পুষ্টিগুণ আপনি পাচ্ছেন এবং তা শরীরের কোন কোন কাজে লাগে। প্রতি 100 গ্রাম কাঁচা হেলেঞ্চা শাকে আপনি পাবেন ক্যালোরি প্রায় 20 কিলো ক্যালোরি, কার্বোহাইড্রেট 3.4 গ্রাম, প্রোটিন 2.1 গ্রাম, ফাইবার 1.8 গ্রাম, ভিটামিন এ 3500 IU এরও বেশি, ভিটামিন সি প্রায় 45 মিলিগ্রাম, আয়রন 2.7 মিলিগ্রাম, ক্যালসিয়াম 150 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও জিঙ্কও সামান্য পরিমাণে উপস্থিত। হেলেঞ্চা শাকের উচ্চমাত্রায় ভিটামিন এ চোখের স্বাস্থ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল রাখতে সহায়ক। আয়রন রক্তশূন্যতা প্রতিরোধে এবং ক্যালসিয়াম হাড়কে মজবুত রাখতে কার্যকর। পাশাপাশি ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম হৃদযন্ত্র ও পেশির কার্যক্ষমতা ঠিক রাখতে সহায়তা করে। শুধু পুষ্টিই নয়, হেলেঞ্চা শাকে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীর থেকে টক্সিন বের করে দেয়। এছাড়া এটি একটি দারুণ ডায়োরেটিক, অর্থাৎ এটি মূত্রবর্ধক, তাই শরীরের অতিরিক্ত জল ও লবণ অপসারণেও সাহায্য করে। লিভার ফাংশন উন্নত করে এবং রক্ত পরিষ্কার করতেও এই শাক বিশেষভাবে কার্যকর। যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য এটি খুব ভালো। যাদের হজমে সমস্যা রয়েছে তাদের জন্য হেলেঞ্চা হালকা এবং সহজপাচ্য। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এই শাক উপকারী, কারণ এতে সোডিয়ামের পরিমাণ কম। তবে যারা অতিরিক্ত মূত্র সমস্যা বা কিডনির জটিলতায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই শাক নিয়মিত না খাওয়াই ভালো। এই শাক আপনি খেতে পারেন সেদ্ধ করে, নুন লঙ্কা দিয়ে, ডাল বা কচু দিয়ে রান্না করে অথবা হালকা ভাজি করে। তবে খেয়াল রাখতে হবে, অতিরিক্ত ফুটিয়ে ফেললে কিন্তু ভিটামিন নষ্ট হয়ে যেতে পারে, তাই হালকা আঁচে রান্না করাই ভালো। একদিকে ভরপুর পুষ্টিগুণ, অন্যদিকে সহজলভ্য এমন শাক আমাদের খাদ্য তালিকায় নিয়মিত রাখাই উচিত। আপনি কি কখনো নিয়ম করে হেলেঞ্চা শাক খান? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করে সবাইকে জানাতে ভুলবেন না। নমস্কার বন্ধু, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।